হ্যাঁ এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা আমার টেবিলের অবস্থা দেখে আবার ভয় পেও না, কারণ এতদিন আমার পরীক্ষা ছিল। আজকেই লাস্ট পরীক্ষা হলো, ব্যবসা উদ্যোগ আর কৃষি। হ্যাঁ ভাই হ্যাঁ, আমাদের স্কুল অনেক ভালো, তাই একদিনে 2টা করে পরীক্ষা রাখি। আমার টেবিলটাও অনেক ময়লা হয়ে গেছিল, তাই ভাবলাম টেবিলটাও পরিষ্কার করে নিই আর তোমাদের সাথে ব্লগটাও শেয়ার করে নিই। তারপরে আমি টেবিলের কোনায় কোনায় মুছে নিলাম সুন্দরভাবে, কারণ টেবিলের কোনায় কোনায় বেশি ময়লা থাকে। আর এখন দেখো না একটা ম্যাজিক। তোমাদের মনে হয় আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে আমি 2 জোড়া মাছ কিনছিলাম, ওই জায়গা থেকে এখন মাত্র বাইজে আছে 2টা, বাকি 2টাই মরে গেছে। তারপরে দুপুরের দিকে একটা পার্সেল আসছিল, তোমরা গেস করতে থাকো যে এটার ভিতরে কি আছে, ততক্ষণে আমি এটা আনপ্যাক করি। তো বেসিক্যালি আমি এখানে নিয়েছি 2টা আরবিক ক্যালিগ্রাফির স্টেনসিল। এগুলো আমি নিয়েছি ফেসবুক পেজ স্টেনসিল কর্নার থেকে। তারপরে বিকালের দিকে মনে হলো একটু ছাদে যাই, দেখি কি অবস্থা। বিশ্বাস করো ভাই, এই ছাদের বাগানটা আমার কাছে একটুও ভালো লাগে না। এখন তোমাদের মধ্যে আবার অনেকেই বলবে যে ভাই তোমার গাছপালা ভালো লাগে না। আমার গাছপালা অনেক ভালো লাগে, কিন্তু জঙ্গল ভালো লাগে না। এটা একটা ওয়ান কাইন্ড অফ জঙ্গল রে ভাই। কিন্তু আর যাই বলো, ওই দিন মেঘগুলো এত সুন্দর ছিল যে মন চাচ্ছিল এগুলোই আমার ক্যানভাস পেন্টিং এর ভিতরে নিয়ে যেয়ে লাগিয়ে দিই, কিন্তু হয়ে যায় সেই কার্টুনের মতো মেঘ। তারপরে কিছুক্ষণ ছাদে দুষ্টামি করার পরে ছাদ থেকে চলে আসলাম। তোমাদের আমি দেখাইতে ভুলে গেছিলাম যে আমরা একটা শালিক পাখি নিছি, ওর নাম হলো প্রিয়। ও সারাক্ষণ চিচি 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 করতেই থাকে, যখনই কেউ ওর সামনে যায় তখন একদম নিষ্পাপ বাচ্চা হয়ে যায়। আর এদিকে লিও প্ল্যান করতেছিল একবার খালি সবাই বাসা থেকে যাও, তারপরে তোর সাথে আমি 1v1 কিল। ওর অবস্থা হয়েছে বাইরে ফিটফাট, ভিতরে সতর্কার। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে তোমার সুন্দর হাতটা দিয়ে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।